नक्सलबाड़ी के शारदा विद्या मंदिर हाई स्कूल में किया गया मॉक ड्रिल। युद्ध की स्थिति में बचाव की दी गई जानकारी। Pampered, not just a hospital, but a mother. गृह मंत्रालय ने देशव्यापी मॉक ड्रिल का आदेश दिया है। इस स्थिति में एसएसबी ने छात्रों को युद्धकालीन स्थितियों से निपटने के लिए मॉक ड्रिल का प्रदर्शन किया। आज एसएसबी के 41वीं बटालियन के जवानों ने नक्सलबाड़ी के शारदा विद्या मंदिर हाई स्कूल में मॉक ड्रिल का प्रदर्शन किया। सहायक कमांडेंट की उपस्थिति में छात्रों को सिखाया गया कि हवाई हमलों, दुश्मन के हमलों से खुद को कैसे बचाया जाए या घायलों को कैसे बचाया जाए। एसएसबी जवानों ने दिखाया कि खतरे के समय क्या करना चाहिए, चाहे वो आतंकवादी हमला हो या कुछ और। भारत नेपाल सीमा पर स्थित इस स्कूल में सायरन बजाकर मॉक ड्रिल किया गया। छात्रों ने कहा कि यह मॉक ड्रिल किसी भी परिस्थिति में उपयोगी होगी। स्कूल के प्रधान शिक्षक सुजीत दास ने ऑपरेशन सिंदूर के लिए देश की सेना को धन्यवाद दिया। মক ড্রিলের বিষয়ে বহুদিন আগে এরকম ধরনের একটা বিষয় আমরা শুনেছিলাম, কিন্তু গত পরশুদিন থেকেই মক ড্রিল হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। আমাদের সবার উৎসাহ ছিল যে মক ড্রিল বিষয়টা আমরা শিক্ষার্থীদের কিভাবে বোঝাবো। সম্পর্কের মাধ্যমে আমাদের 41st ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তাদের সাথে কথাবার্তা হওয়ার পর আমরা আজকে এই মক ড্রিলের বিষয়টি আমাদের এই বিদ্যালয়ে শারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি হাই স্কুলের পক্ষ থেকে আমরা এই মক ড্রিলের আয়োজন করেছি। শিক্ষার্থীদের এটা বড় শিক্ষণীয় বিষয়। যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম ঘটনাই হোক না কেন, তারা তাদের নিরাপত্তার দৃষ্টিতে যে বিষয়গুলো আজকে এখানে আমরা জানলাম, বুঝলাম, তাদেরকে আমরাও যেমন শেখাবো, তারা তার বাড়িতেও তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবে সে বিষয়ে আজকে এখানে মক ড্রিলের মাধ্যমে তাদেরকে জানানো হলো। এবং আমি মনে করি এটা তার জীবনের একটা শিক্ষণীয় বিষয়, যার মাধ্যমে সে নিজেকে সুরক্ষার সাথে সাথে সামাজিক দৃষ্টিতে প্রত্যেককেই সুরক্ষার দৃষ্টিতে কিছু না কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এখানে যেমন এয়ার স্ট্রাইক যদি হয় তাহলে সাইরেন বাজবে, তাহলে কিভাবে কি করবে সেই পন্থা তারা শেখালেন, বোঝালেন, দেখালেন। হ্যাঁ, এরকম আমরা মক ড্রিল মাঝে মধ্যেই রাখবো, যার মাধ্যমে তারা যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলাতে পারবে, কিভাবে নিজেকে সুরক্ষায় দৃষ্টিতে কিভাবে ঠিক রাখতে পারবে। আমরা মাঝে মধ্যে এই ধরনের বিষয় আমরা রাখব। খুব ভালো হয়েছে, এরকম একটা উচিত জবাব আমাদের দেশ আর সেটা দিয়েছে। আমরা খুব খুশি এবং আনন্দিত। সুজিত দাস, শারদা বিদ্যা মন্দির হাই স্কুলের প্রধান আচার্য। আমাদের বিদ্যালয়ে আজকে একটি নতুন একটি প্রদর্শনী দেখানো হলো, যেটা হচ্ছে মক ড্রিল, যেখানে আমরা জানতে পারলাম যে মক ড্রিলটা কি। মক ড্রিলটা হচ্ছে একটা সেলফ ডিফেন্স, কীভাবে নিজেকে আত্মরক্ষা করব সেটাই হচ্ছে মক ড্রিল। তো মক ড্রিলের প্রথমত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যখন সাইরেন্স বা সেটির আওয়াজ আমরা শুনবো, তখন সেটার থেকে আমরা নিজেকে কীভাবে আত্মরক্ষা করবো বা বাঁচবো, তখন আমরা কানে হাত দিয়ে কীভাবে নিচু হয়ে, বা আগে আমরা তো যে সেফ প্লেস যেটা হবে ওটাকে আমরা আগে বাছাই করে রেখে দিব। তারপরে যখন আমরা সাইরেন্স বাজবে বা কোনো সেরকম শব্দ শুনতে পারবো, তখন আমরা যে প্রথম নাম্বার বিন্দুটা ছিল সেই নিয়ম অনুসারে আমরা যাব। এরপর দ্বিতীয় নাম্বার বিন্দুটা, যখন যদি আমরা দেখি যে কোনো যদি ফায়ার লাগে কোথাও বা কোনো স্থানে বাড়ি যদি ফায়ার লেগে যায়, তখন আমাদের আগের থেকেই কোনো যে বালতি বা কোনো কিছুতে বালির মতো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে হবে, যাতে আমরা সে আগুন বা ফায়ারটিকে যাতে আমরা নিভিয়ে দিতে পারি। আর তৃতীয় নম্বরটিতে যদি আমার কোনো ফ্রেন্ড বা বন্ধু যদি ইনজুরি হয়ে যায়, তখন আমরা কীভাবে তাকে বাঁচাবো, আমরা অনেকটাই এখানে শিখতে পেরেছি এবং সেটি উপযোগী হবে। যেমন আমরা যে আমাদের লোকালিটি বা আছে তা সেই সমস্ত বিভিন্ন মানুষদেরও আমরা যেমন বলতে পারবো, যেমন আমাদের প্রথমে যে বন্ধু বান্ধবরা আছে তাদের তো আমরা তো শিখেছি, আর যারা বাইরের বিভিন্ন লোকেরা রয়েছে তাদের গিয়ে কোনোভাবে বলা বা তাদের গিয়ে কোনোটা শেখানো, তাহলে হয়তো তারা এই বিষয়টিকে আরও
আমার জীবনে আমি বলতে গেলে অনেকটাই কাজে দেবো, কারণ এরকম জিনিস আমরা মানে খুবই কমই শিখতে পাই। আর হচ্ছে এরকম জিনিস একটা নতুনত্ব একটা বিষয় শেখা, সেটা হচ্ছে মানে আমাদের জীবনে একটা মানে নতুন মানে বিষয় মানে উপলব্ধি করা। আর সেটা যদি মানে সে পড়াশোনার জীবনেও পরবর্তী ভবিষ্যতে কাজে আসতেই পারে, বা যেমন ইন্টারভিউ দিতে গেলেও এগুলো মানে দরকারই হয়। আমার নাম হলো বিঘ্নেশা, আমি অষ্টম শ্রেণীর সারদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র।